বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ ট্রাম্পের। বিশ্বজুড়ে নতুন বিতর্কে মাস্ক, গেটস ও মোদি। ইরানে হামলা হলে আঞ্চলিক যুদ্ধযুক্ত রাষ্ট্রকে হুঁশিয়ারি খামেনির। পাকিস্তানের বেলুচিস্তানে প্রাণঘাতী বন্দুক ও বোমা হামলা ১৯৩ জন নিহত। ফেডারেল রিজার্ভের প্রধান হচ্ছেন কেভিন ওয়ার্শ। ওয়াশিংটন, মিনিয়াপোলিস, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে ডিএইচএস ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে চলমান বিক্ষোভে হস্তক্ষেপ না করার নির্দেশ দিয়েছেন। তবে কোনো শহর ফেডারেল সহায়তা চাইলে কেবল তখনই হস্তক্ষেপ করা হবে বলে জানান তিনি। মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই-এর ব্যাপক অভিযান এবং এজেন্টদের গুলিতে ২ মার্কিন নাগরিক নিহত হওয়ার ঘটনায় সেখানে তীব্র বিক্ষোভ শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে গত শনিবার এই নির্দেশ দেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানানো তিনি ডিএইচএস মন্ত্রী ক্রিস্টি নোয়েমকে এ বিষয়ে স্পষ্ট নির্দেশ দিয়েছেন। পোস্টে তিনি বলেন, ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত শহরগুলোতে বিক্ষোভে কোনোভাবেই হস্তক্ষেপ করা হবে না যদি না স্থানীয় কর্তৃপক্ষ ফেডারেল সহায়তা চায়। তবে আইসিই ও বর্ডার প্যাট্রোল ফেডারেল ভবনগুলোর নিরাপত্তা নিশ্চিত করবে। এ সময় কড়া ভাষায় ট্রাম্প সতর্ক করে বলেন, ফেডারেল কর্মকর্তাদের ওপর হামলা যানবাহনে আঘাত বা ইট পাথর নিক্ষেপ করা হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তবে এ বিষয়ে ডিএইচএস কিংবা মিনিয়াপোলিসের মেয়র জ্যাকব ফ্রেয়ের দপ্তর থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এদিকে মিনেসোটায় কেন্দ্রীয় অভিবাসন অভিযানের সময় আটক আদ্রিয়ান কোনেহো আরিয়াস ও তার ৫ বছর বয়সী ছেলে লিয়াম কোনেহো রামোসকে মুক্তির নির্দেশ দিয়েছেন এক মার্কিন ফেডারেল বিচারক। ওয়াশিংটন, যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ থেকে কুখ্যাত অপরাধী জেফরি অ্যাপস্টেইন সংক্রান্ত প্রায় ৩০ লাখ পৃষ্ঠার নতুন নথি প্রকাশের পর বিশ্ব রাজনীতি ও কর্পোরেট অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রকাশিত গোপন বার্তা ও ইমেইলগুলো বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। নথিতে বিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক ও বিল গেটসের নাম উঠে এসেছে। পাশাপাশি ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স অ্যান্ড্রুয়ের বিরুদ্ধে নতুন করে যৌন হয়রানির অভিযোগের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে। এসব নথির জেরে ইতোমধ্যে স্লোভাকিয়ার এক শীর্ষ নিরাপত্তা উপদেষ্টা পদত্যাগ করেছেন। নথিতে দাবি করা হয়, বিল গেটস রুশ নারীদের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং অ্যাপস্টেইনের কাছে মাদক সংক্রান্ত সহায়তা চেয়েছিলেন। তবে বিল এবং মেলিন্ডা গেটস ফাউন্ডেশন এসব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে ইলন মাস্কের বিষয়ে নথিতে উল্লেখ করা হয় তিনি ২০১২-১৩ সালে অ্যাপস্টেইনের দ্বীপে আয়োজিত একটি পার্টি সম্পর্কে জানতে চেয়েছিলেন। তবে মাস্ক এসব অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার বলে দাবি করেন। এছাড়া ট্রাম্প প্রশাসনের কমার্স সেক্রেটারি হাওয়ার্ড লুটনিক এর নামও নথিতে এসেছে। তেহরান, ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র ইরানের আশপাশে সামরিক শক্তি জোরদার করার মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, ইরানে কোনো হামলা হলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা টাসনিম নিউজ এজেন্সির বরাতে জানানো হয়, খামেনি বলেন, আমেরিকানদের জানা উচিত তারা যদি যুদ্ধ শুরু করে তাহলে এবার তা হবে একটি আঞ্চলিক যুদ্ধ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান বর্তমানে গুরুত্বপূর্ণ আলোচনা চালাচ্ছে এবং তিনি আশা করছেন সেগুলো একটি গ্রহণযোগ্য সমাধানে পৌঁছাবে। একই সঙ্গে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানান, আলোচনা ধীরে ধীরে এগোচ্ছে। তবে ইরানের পারমাণবিক কর্মসূচি ও সরকার বিরোধী বিক্ষোভে কঠোর দমন পীড়নের অভিযোগকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপের হুমকি দিয়ে আসছে। এই প্রস্তুতির অংশ হিসেবে যুক্তরাষ্ট্র তাদের যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। যুক্তরাষ্ট্রের ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে জাহাজটি বর্তমানে আরব সাগরে কার্যক্রম চালাচ্ছে। খামেনি বলেন, ট্রাম্প প্রায় যুদ্ধজাহাজ মোতায়েনের কথা উল্লেখ করলেও ইরানি জাতিকে এভাবে ভয় দেখানো যাবে না। কোয়েটা, ইসলামাবাদ, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বন্দুক ও বোমা হামলায় অন্তত ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। প্রদেশটির মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এই তথ্য জানিয়েছেন। বাগতি বলেন, এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে। সব মিলিয়ে সাম্প্রতিক সংঘর্ষগুলোতে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯৩ জনে। এর আগে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ব্যালুচিস্তান লিবারেশন আর্মি BLA হামলার দায় স্বীকার করে দাবি করে এতে বিপুল সংখ্যক সেনা নিহত হয়েছে। এই সহিংসতাকে বেলুচিস্তানের সাম্প্রতিক সময়ের অন্যতম রক্তক্ষয়ী দিন হিসেবে উল্লেখ করা হচ্ছে। দীর্ঘদিন ধরেই পাকিস্তান সরকার এই দরিদ্র কিন্তু খনিজ সমৃদ্ধ প্রদেশে জাতিগত বিদ্রোহ দমনে সামরিক অভিযান চালিয়ে আসছে।
পাকিস্তান সরকার অভিযোগ করেছে ভারত সমর্থন দিচ্ছে, তবে ভারত সরকার বারবার এই অভিযোগ অস্বীকার করেছে। বিএলএ দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, বেলুচিস্তানের বিপুল গ্যাস ও খনিজ সম্পদ কেন্দ্রীয় সরকার ব্যবহার করলেও এর সুফল স্থানীয় জনগণ পায় না। একই সঙ্গে স্থানীয় মানবাধিকার কর্মীরাও পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে জোরপূর্বক গুমের অভিযোগ তুলেছেন, যদিও পাকিস্তান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে। ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের পরবর্তী চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠানটির সাবেক কর্মকর্তা কেভিন ওয়াশকে মনোনয়ন দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েলের মেয়াদ চলতি বছরের মে মাসে শেষ হচ্ছে। সিনেটের অনুমোদন পেলে কেভিন ওয়াশ তাঁর স্থলাভিষিক্ত হবেন। সুদের হার দ্রুত কমাতে ব্যর্থ হওয়ায় জেরোম পাওয়েলের বিরুদ্ধে একাধিকবার প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করেছেন ট্রাম্প। যদিও 2017 সালে ট্রাম্পের মনোনয়নেই ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে আসেন পাওয়েল। উল্লেখ্য, ট্রাম্প তাঁর প্রথম মেয়াদেই কেভিন ওয়াশকে ফেডারেল রিজার্ভের শীর্ষ পদে নিয়োগের কথা বিবেচনা করেছিলেন, তবে শেষ পর্যন্ত তিনি জেরোম পাওয়েলের ওপর আস্থা রাখেন। কেভিন ওয়াশের পারিবারিক সম্পর্ক আলোচনায় এসেছে। তাঁর শ্বশুর রোনাল্ড লডার, যিনি প্রসাধনী প্রতিষ্ঠান এস্টি লডার এর উত্তরাধিকারী এবং দীর্ঘদিন ধরে ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও অর্থদাতা হিসেবে পরিচিত।